মুসলমানরা যদি 5টা কাজের মধ্যে নিজেদেরকে নিয়ে আসতে পারে, একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই বান্দাদেরকে বিজয় দান করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা। তাহলে বিজয়ের জন্য ইমানদারদের, মুমিনদের শর্ত কয়টা? 5টা। আজকে আমরা এই 5টা শর্তের মধ্যে আছি কিনা? এবং দুনিয়ার বাস্তবতায় আমরা দূর থেকে এখন উপভোগ করছি, হয়তো সেই দিন বেশি দূরে নয় যেই দিন উপভোগ করার সুযোগ থাকবে না, যেই দিন আক্রান্ত হতে হবে। ওই দিন কেমনে আমরা বাঁচব, এই প্রস্তুতিটুকু নেওয়ার জন্য আমাদের সময় এসেছে বলে আমরা বিশ্বাস করি। কেননা আপনি স্বীকার করেন বা না করেন, এই দেশের মানুষ কত পার্সেন্ট সালাত আদায় করে বা করে না, এই দেশের মানুষ কত পার্সেন্ট আকীদা বোঝে বা বোঝে না, ওদের চোখ দিয়ে এইগুলা ধরে না। ওদের চোখ দিয়ে ধরে বাংলাদেশ একটি উত্থিত, বাংলাদেশ একটি উদীয়মান মুসলিম তরুণ প্রজন্মের দেশ। অতএব আপনি যদি মনে করেন দেশের পরিধি কম, আমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নাই, অমুক নাই, তমুক নাই, এই জন্য তাদের চোখ আমাদের উপরে নাই, তাহলে আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন। ওরা বাংলাদেশ পর্যন্ত টার্গেট করে রেখেছে, তাদের টাইম ওয়ার্কের মধ্যে এটা লিস্টেড আমরা। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অনুভব করতে হবে এবং বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শর্তগুলি আমরা পূরণ করে আমরা নিজেদেরকে তৈরি করে নিতে পারি কিনা। বিপদ ঘরের কাছে চলে আসলে তখন আর তৈরি হওয়ার সুযোগ থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই প্রস্তুতিটুকু লাগবে। আমি আপনাদের কাছে সূরা বাকারার 249 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে 249, 250, 251, 52 এই 5-6টা আয়াত, 250 নম্বর আয়াত যাতে আপনাদের মনে থাকে, এই জন্য বলে রাখলাম, এইভাবে বললে মনে থাকবে। 250 নম্বর আয়াত, এগুলোর অনুবাদ তাফসীর একটু নিজেরা পড়ার চেষ্টা করবেন। ঈমান এইগুলাতে আমাদের জন্য বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় চমৎকার একটা সিকুয়েলে কিছু কথা বলেছেন। আজকের প্রাসঙ্গিকতায় যতটুকু প্রাসঙ্গিক ততটুকু কেবল বলার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, আল্লাহ বলছেন তালুত যখন তার সৈন্যবাহিনী নিয়ে জালুতের বিপক্ষে যুদ্ধ করার জন্য বের হওয়ার সিদ্ধান্ত নিল, বেরিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি একটা হুকুম দিলেন। তালুত তখন তার বাহিনীকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ছোট্ট একটা পরীক্ষা নেবেন। ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তোমাদের জন্য একটা নদীর পরীক্ষা নেবেন। তোমাদের সামনে একটা নদী আসবে, তোমরা যখন রওনা হয়েছ প্রত্যেকেই তখন তৃষ্ণার্ত, প্রত্যেকের পানির চাহিদা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পানির উপরে নেওয়ার পরেও একটা পানি দিয়ে তোমাদের জন্য পরীক্ষা নেবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, আল্লাহর পরীক্ষাটা হচ্ছে তোমরা যদি কেউ পেট ভরে পানি খেয়ে ফেলো, যতটুকু তোমার চাহিদা ততটুকু পূর্ণ করে পানি খেয়ে ফেলো, এই পানি যদি খেয়ে ফেলো তাহলে তোমরা আমার পক্ষে নয়, আমার দলের নও। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, পানির চাহিদা মানুষের থাকবে, তৃষ্ণা লাগলে পানি খাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে নহর দিয়ে পরীক্ষা নিচ্ছেন, ওই নহরের পানি খাওয়া যাবে এরকম উপযুক্ত করেছেন, কিন্তু আল্লাহ কেন পরীক্ষা নিলেন? মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই জায়গায় নদীরও পরীক্ষা নেন নাই, তৃষ্ণারও পরীক্ষা নেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পানি খাওয়ারও পরীক্ষা নেন নাই। আল্লাহ মূলত পরীক্ষা নিতে চেয়েছেন যে তুমি যার অধীনে আসো, যিনি তোমার নেতা, ওই নেতার তুমি আনুগত্য করো কিনা। যে কোনো যুদ্ধে বিজয়ের জন্য হাতিয়ার নয়, 2টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা আল্লাহর উপর ভরসা, 2 নম্বর নেতৃত্বের প্রতি আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি। আল্লাহ বলছেন, তবে যে পানি পান করবে না পূর্ণভাবে,
পেট পুরে আল্লাহ রাব্বুল আমিন তালুতকে বললেন সে হচ্ছে আপনার বাহিনীর অন্তর্ভুক্ত। তবে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন এমন কোনো পরীক্ষা দেন না যেই পরীক্ষায় মানুষ একদম ফেল করেই যাবে। আল্লাহ বললেন তোমার তৃষ্ণা আছে, ওই তৃষ্ণা নিবারণের জন্য এক আজলা দিয়ে যতটুকু পানি ওঠে এইটুকু পানি নিয়ে তুমি যদি তোমার জিহ্বা ভিজাও, তোমার কণ্ঠনালী ভিজাও, তোমার পেট পর্যন্ত যায় এক আজলা পানি, যার হাতে যতটুকু ধরে। আল্লাহ বলতেছেন এইটুকু পান করলে তোমার জন্য কোনো দোষণীয় নয়। তবে কেউ যদি পেট পুরে পানিটা পান করে, তালুত আপনি জানায় দেন ওই বাহিনী আমার অধিভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, অধিকাংশই কথা শুনলো না। পানি পাইছে খাওয়ার জন্যই তো, পানি খাইলে সমস্যা কোথায়? যেই পানি এক ঢোক খাওয়া যায় সেই পানি পুরা পেট খেলে সমস্যা কোথায়? যুক্তির কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন অল্প সংখ্যক বাদে অধিকাংশই পেট পুরে পানি পান করল। আল্লাহ কেমন পরীক্ষা নিলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই পরীক্ষাটা হচ্ছে তাদের জন্য আত্মিক পরীক্ষায় রূপান্তর হয়ে গেল। অন্তর দিয়ে অনুভব করেন আল্লাহর আদেশ মানার না মানার মধ্যে একটা পার্থক্য আছে, গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ বলছেন ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেই মানুষগুলো পানি পান করে ফেললো, করার পরে পেট পুরে পানি পান করার পরে যখন নদী পার হয়ে চলে গেল, যাওয়ার পরে যখন ওই পারে উপনীত হলো, হওয়ার পরে যখন জালুতের সৈন্যবাহিনী দেখতে পেল, আল্লাহ বলতেছেন ক্বালু লা তাকলা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি। ওই পেট ভরে পানি খাইছিল হিসাবে তো ওদেরই বরং আরও বেশি সজীব থাকার কথা, ওদের আরও বেশি পাওয়ারফুল থাকার কথা। কিন্তু আল্লাহ বলছেন যেই না ওই পারে পৌঁছালো, পৌঁছানোর পরে আল্লাহর হুকুম অমান্য করে যারা পূর্ণ পেটে পানি খেয়েছিল, সাথে সাথে তারা বলতে শুরু করলো জালুতের সৈন্যবাহিনী দেখে এই সৈন্যের সাথে আর এদের সাথে যুদ্ধ করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। ভালো করে অনুভব করেন, দিল থেকে কথাগুলো অনুভব করার চেষ্টা করেন, মগজের মধ্যে নেন। আপনার পিপাসা, আপনি পানি পিপাসার থেকে ইচ্ছা মতো খেয়ে নিবারণ করেছেন। আপনার শরীরের মধ্যে এখন বেশি পরিমাণে অক্সিজেন আছে, বেশি পরিমাণে আপনার শরীরের মধ্যে পানি গেছে, আপনি সজীব থাকার কথা, আপনার মধ্যে এখন স্ট্যামিনা বেশি থাকার কথা। আপনি ওই মানুষদের মতো ডিহাইড্রেট হন নাই, আপনি এখন চমৎকারভাবে আপনার জীবন শক্তিকে সঞ্জীবিত করে রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বললেন দুনিয়ার বুকে তোমরা ম্যাটেরিয়াল যা দেখতে পাও এইটার মধ্যে মূলত ক্ষমতা নাই। আল্লাহর আদেশ মানার না মানার মধ্যে তোমার মানসিক জয় পরাজয় নির্ধারিত আছে। ওই মানুষগুলা আল্লাহর আদেশ অমান্য করে পেট পুরে পানি খেয়ে ওই পারে গেল, মনে করলো তারাই তো বেশি আরো পাওয়ারফুল থাকার কথা। কিন্তু তাদের মুখ দিয়ে বের হয়ে গেল ওই সৈন্যবাহিনী দেখার পরে যে এই জুনুদ, এই সৈন্যবাহিনী আর জালুতের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিপরীত দিকে আরেক দল লোক ছিল, তারা কি বলল? قال الذين يظنون أنهم ملاقو الله। আরেক দল লোক পার হয়েছিল, এক আজলার বেশি পানি খায় নাই, আল্লাহর নির্দেশ যা ছিল এই নির্দেশকে দিল দিয়ে মেনে নিয়েছিল, আনুগত্য করেছিল নেতার, আনুগত্য করেছিল আল্লাহর। আল্লাহ বলছেন ওই মানুষগুলার দিলের মধ্যে আর কিছুই ছিল না। তারা তো ওই জুনুদ কত বড়, ওই বাহিনী কত বড়, তাদের কত ক্ষমতা সেই দিকে তাকায় নাই। আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর জন্য জিহাদে বের হয়েছি, তারা বলতেছে আমরা জিহাদ করতে যাই নাই, মূলত আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারা বলতে শুরু করলো কি বলো তোমরা, এত বড় বাহিনী দেখে ঘাবড়ায় গেছো, কি বলো তোমরা? তারা বলতে শুরু করলো কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। রাখো তোমাদের বাহিনী,
এই দুনিয়ায় কত বাহিনী আমরা দেখেছি, ছোট্ট ছোট্ট ছিল, বড় বড় বাহিনীর বিপক্ষে তারা যুদ্ধে নেমেছিল। আল্লাহ বলতেছেন, তারা বলতে শুরু করলো, আল্লাহর হুকুমে কত ছোট বাহিনী না কত বড় বাহিনীর উপর বিজয়ী হয়েছিল, আর তোমরা আমাদেরকে এই জালুতের বড় বাহিনীর ভয় দেখাও। আমরা আল্লাহর সাক্ষাতের জন্য আসছি, বাঁচলে গাজী মরলে শহীদ, মৃত্যুর ভয় আমরা করি না। সাথে সাথে তারা বলল, আল্লাহু মা'আস সাবিরিন, আর আমরা তো আল্লাহর উপর ধৈর্য ধরেছি, আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে আছেন। কোথায় ধৈর্য ধরছিল? আনুগত্যে ধৈর্য ধরেছিল, তৃষ্ণায় ধৈর্য ধরেছিল, যুদ্ধের ময়দানে অস্থির ওই বাহিনী দেখে হয় নাই, সেখানেও ধৈর্য ধরেছিল। আবার আল্লাহর সাহায্যের কথা মনে করে নিজেদের অন্তরকে তারা আল্লাহর পক্ষ থেকে সাকিনাও পেয়েছিল। আল্লাহ বলছেন, ওই মানুষগুলা যখন এই কথা বলল, কত ছোট ছোট বাহিনী কত বড় বড় বাহিনীর উপরে আল্লাহর হুকুমে বিজয়ী হয়েছে, অথবা আমরাও তো তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। এই কথাটা আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ জালুতের বাহিনীকে ধ্বংস করে দিয়ে তালুতের বাহিনীকে বিজয় দান করে দিয়েছে। আর যে মুনাফিকরা যেগুলা ওই সময়ও আল্লাহর হুকুম মানে নাই, তাদের অন্তর থেকে আল্লাহ সাহস দূর করে দিয়েছিলেন, ওই সাহস তাদের হৃদয়ের মধ্যে ছিল না। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনার স্পিরিচুয়াল পাওয়ার, আপনার যে ইনার বিউটি, আপনার যে আভ্যন্তরীণ শক্তি, আপনার যে ইমানের পাওয়ার, ওই পাওয়ারটা রিচার্জ করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা ছাড়া কখনো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের কোনো কিছুতে বিজয়ী হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আপনাকে থাকতে হবে প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করেছেন। অতএব প্রথম কথা হচ্ছে যে কখনো কোনো পরাশক্তি, উম্মুক তুমুক এইগুলা দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের প্রধান যেটা শর্ত, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই কথার আবার অপব্যাখ্যা করেন না যে হুজুর অস্ত্র শস্ত্র মনে আমাদের কোনো দরকার নাই, আমাদের বোধহয় পারমাণবিক শক্তির দরকার নেই। আল্লাহ কোরআনে সেটার ব্যাপারেও বলেছেন, ফানফিরু খিফাফান ওয়া সিকালা, যে যেরকম তার বিপক্ষে সেই রকম ভাবে তোমরা প্রস্তুতি নিয়ে বের হও। খিফাফান ওয়া সিকালার ব্যাখ্যা করা হয়েছে, দুনিয়া যে প্রযুক্তিতে যে পাওয়ারে যাবে, আপনাকে তার টক্কর দেওয়ার মতো পাওয়ার আপনাকে অর্জন করতে হবে। তবে আপনাকে বিশ্বাস রাখতে হবে, অর্জন করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ, বিজয় দিবেন আল্লাহ, ওইটা আমাকে বিজয়ী করবে না, ওটা আল্লাহর নির্দেশে আমি পাথেয় সংগ্রহ করেছি। এই পাথেয় সংগ্রহতে এখন মুসলমানরা সবচেয়ে বেশি পিছায়া, ঠিক কিনা? আমাদের পাথেয় সংগ্রহের কোনো টার্গেট নাই, ওরা আবিষ্কার করবে, আমরা উপভোগ করব। অথচ দুনিয়া এক সময় উল্টা ছিল। ওই কর্ডোবার ইতিহাস পড়ে দেখেন, স্পেনের ইতিহাস পড়ে দেখেন, ওই সব ইতিহাসগুলো আমাদেরকে সাক্ষ্য দেয় মুসলমানরা জ্ঞান চর্চা করেছে, বাকিরা ওইটা ব্যবহার করেছে। মুসলমানরা ঘড়ি আবিষ্কার করেছে, মুসলমানরা আকাশবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, জ্যামিতি, অ্যালজেব্রা এগুলো সব আবিষ্কার করেছে মুসলমানেরা। আর পুরো ইউরোপ এখন সেইগুলোকে কুক্ষিগত করে তারা হয়েছে সভ্যতার এখন ফেরিওয়ালা, আর আমরা হয়েছে এখন ভিকটিম। কারণ কি? কারণ জ্ঞানের চর্চায় আমরা পিছিয়ে গেছি। পুরো পৃথিবী জ্ঞানের চর্চায় যারা আগাইছে তারা হচ্ছে এখন টার্গেটেড। আপনি খেয়াল করে দেখেন, সিরিয়ালে কেন ইরান আগে আসলো? আপনি বুঝেন না সিরিয়ালে ইরান কেন আগে আসছে? যে তারা জ্ঞানের চর্চায় এমন একটা জায়গায় যেতে চায়, একবার যদি ব্যালিস্টিক মিসাইলের, একবার যদি পারমাণবিক ওই শক্তির মুখোমুখি দাঁড়ায় যায়, তাহলে বাকিদের হিসাব করতে হবে, ভাই তুই আমারে মারবি, মার, সমস্যা নাই, আমি তোরে মাইরে তারপরে মরব। বোঝেন নাই? 3-4 দিনের মধ্যে লেংটি গুজায়া তারপরে কেন মধ্যস্থতা করা হলো পশ্চিম থেকে? আপনার পাশের ঘটনা আপনি দেখেন নাই? 1 মাস তো হয় নাই, এর মধ্যে তো আপনি সব বুঝে ফেলছেন। কেন? কারণ আমার পরিধি কম হতে পারে, আমার জনগণ কম হতে পারে, আমার অন্যান্য ইকুইপমেন্ট কম হতে পারে, কিন্তু জিনিসের মতো জিনিস একটা থাকলেই হয়। কি? ওই জিনিসের মতো জিনিস 170 পিস আছে, ওই 170 পিস মারবি মার, আমি একটা সুইচ টিপে মরবো, তোরেও শেষ করে দিব। এই ভয় দেখানোর নাম ইনফিরু খিফাফান ওয়া সিকালা। তুমি পাথেয় সংগ্রহ করো, বের হও শক্তি নিয়া,
যেখানে হালকা শক্তি লাগবে হালকা শক্তি, যেখানে ভারী শক্তি লাগবে ভারী শক্তি, দুটাই অর্জন করা ইমানদারদের জন্য দায়িত্ব। কিন্তু আমরা এই চর্চার বাহিরে চলে গেছি। আমরা তারা আবিষ্কার করবে, আমরা উপভোগ করব, এটা হচ্ছে আমাদের বাস্তবতা। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বিজয়ের শর্ত তাহলে কয়টা বলেছিলাম? 5টা। খুবই সংক্ষিপ্ত সময়ে 5টা পয়েন্ট বলবো। এই 5টা পয়েন্ট মাথার মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করি প্রিয় ভাইরা। 1 নম্বর, ইমানদাররা যদি বিজয়ী হতে চায় তাহলে তার যে পয়েন্টে সবচেয়ে বেশি অগ্রগামী হতে হবে আল্লাহ বলেছেন সেটা হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান, তাকওয়া, এই দুইটা না থাকলে ইমানদারদের প্রকৃত বিজয় হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা হজ 40 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালিয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলাকেই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন যারা রব্বুল আলামিনকে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করা মানে কি? আল্লাহর দ্বীনের অনুগামী হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আমিন কারো সাহায্যের অনুগামী নয়, আল্লাহ রাব্বুল আমিন কারো সাহায্যের মুখাপেক্ষী নয়। রব্বুল আলামিন বুঝাতে চান আমি তোমার জন্য যে দিন দিলাম, আমি তোমার জন্য যে জীবন ব্যবস্থা দিলাম, ওই জীবন ব্যবস্থাটা তোমার জীবনে তোমার দিনের জন্য তুমি গ্রহণ করে ফেলো। আল্লাহ বলছেন ওটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা। আল্লাহ নুনের উপরে সাকিলা দিয়া দরফাইলে মুস্তাকবেল দিয়ে আল্লাহ রাব্বুল আমিন শর্ত আরোপ করে বলতেছেন বান্দা আমি আল্লাহ নিজের প্রতি ওয়াজিব করে নিলাম, তুমি যদি আমার দ্বীনের অনুগামী হয়ে যাও, তুমি যদি ঈমান বুঝে নাও, তুমি যদি তাকওয়ার পথ অবলম্বন করো, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। ও বান্দা দুনিয়ার যত শক্তি থাক সব শক্তির উপরে আল্লাহর শক্তি, আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নাই। রব্বুল আলামিন বলতেছেন তোমার রব তোমাকে সাহায্য করবেন, সাথে সাথে কাওয়িয়্যুন আজিজ দ্বারা আল্লাহ বুঝালেন তোমার ঘাবড়ানোর কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি তোমার ঈমান আর তোমার তাকওয়ায় যদি মজবুত হও, দুনিয়ার কোনো ইকুইপমেন্ট এসে যদি তোমাকে হত্যাও করে ফেলে, ও দেখেছে তোমাকে হত্যা করেছে কিন্তু প্রকৃতার্থে সে হত্যা করতে পারে নাই, প্রকৃতার্থে সে তোমার জন্য জান্নাতের বন্দোবস্ত করছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন জেনে রাখো তুমি যদি রব্বুল আলামিনকে সহযোগিতা করো আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন। কেমন সহযোগিতা জানো নাকি? ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা কখনো পিছলায় দিবেন না, বিজয়ের পথে তোমার পাকে রব্বুল আলামিন সুদৃঢ় করে রেখে দিবেন। আল্লাহ বলছেন রব্বুল আলামিন এই শর্ত আলোকে তোমার জন্য জানাতে চান তোমার দায়িত্ব হচ্ছে ঈমান আর তাকওয়ার পথ অর্জন করা। ঈমান আর তাকওয়া যার সাথে আল্লাহ বলছেন বিজয় তার সাথে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের মালও দেখেন না, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের চেহারাও দেখেন না। তুমি বেটে না লম্বা, সাদা না কালো, চেহারাটা দেখতে কেমন, আফ্রিকান না আরব, আল্লাহ দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদও দেখেন না যে তোমার কি পরিমাণ সম্পদ আছে, আল্লাহ দেখেন তোমার অন্তর, আর আল্লাহ দেখেন তোমার আমল। বান্দার আমল কিরকম, বান্দার অন্তরটা কিরকম। প্রিয় ভাইরা, বাহ্যিকভাবে আমরা এখন বড় মুসলমান কিন্তু অন্তর দিয়ে আমরা এখন ভালো মুসলমান নই, ঠিক না ভাই? হিসাব মিলায় দেখেন আমাদের অন্তরের অবস্থাগুলা কি। অনেক দূর তো অনেক দূরের কথা, আমাদের প্রত্যেকটা অন্তর অপর মুসলমানের জন্য কাঁদে কিনা, অপর ভাইয়ের জন্য আমার ভিতরে সহমর্মিতা আছে কিনা, অপর একটা ভাইয়ের জন্য আমার দিলের ভিতরে পেরেশানি হয় কিনা, আমার ইমানদার ভাইয়ের জন্য আমার অন্তরের অবস্থা কি।
এইটা যদি আপনি একটুখানি পর্যালোচনা করেন তাহলে আপনি অনুভব করতে পারবেন প্রিয় ভাইয়েরা যে আমাদের আসলে অন্তরের অবস্থা কি। নিজের ভাইয়ের সাথে নিজের বিরোধ, নিজের পড়োশির সাথে নিজের বিরোধ, নিজের পাড়া মহল্লাবাসীর সাথে নিজের বিরোধ, মানুষের সাথে মানুষের মুখ দেখা দেখি নাই, অন্তর কালাকালি, কি একটা ঘৃণ্য সমাজে বসবাস করতেছি। একটা মানুষ 10টা মানুষের সাথে মিশতে পারে না, এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি, ঠিক না ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা এবং তাকওয়া, অন্তরটা ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিয়ে অন্তরটাকে তৈরি করতে হবে। নচেত এই বাহ্যিক কেবলমাত্র রিচুয়াল যেগুলো আমরা পালন করতেছি এইগুলো আমাদের জন্য মুক্তির পথ হতে পারবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর শর্ত দিয়েছেন ঈমান এবং তাকওয়া। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা যদি বিজয় চায় তাহলে উম্মার ঐক্য লাগবে। উম্মার যদি ঐক্য না থাকে, আল ওয়াহদাত ওয়াল ইত্তিহাদ, বান্দার মধ্যে একটা একীভূত চেতনা লাগবে। ইমানদারদের এক শরীর, এক চেতনা, এই যে উম্মার কনসেপ্ট, এই কনসেপ্ট যদি আমাদের মধ্যে না আসে তাহলে আমাদের বিজয় আসবে না। নিজে বাঁচলে নাকি বাপের নাম, শুনছেন এই কথা ভাই? ইমানদার যদি বুঝেই কথা বলে তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। নিজে বাঁচলে বাপের নাম, ইসলামের নামের সবচেয়ে বড় ভ্রান্ত একটি কথা এবং ইমানদারদের মুখে একটা আকীদা বিধ্বংসী কথা। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাকে অপরের জন্য সৃষ্টি করেছি, অপরের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আর আমি কেইসা ডায়লগ দিচ্ছি, নিজে বাঁচলে নাকি বাপের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আর আপনি বলতেছেন নিজে বাঁচলে বাপের নাম, কেমনি কি হলো? মুরু আওলাদাকুম, আল্লাহ বলতেছেন তুমি তোমার সন্তানকে আদেশ দাও। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তোমরা প্রত্যেকের অধীনস্থর ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আপনি কেমনে বলেন যে নিজে বাঁচলে বাপের নাম? এটা একটা ভ্রান্ত কথা। ওরা চায় এই কথা ঢুকায় দিতে, মুসলমানদের চরিত্রের মধ্যে এই কথা ঢুকায় দিতে যে তুমি আপন আপন স্বার্থ খোঁজো। আপন আপন স্বার্থ খুঁজলে উম্মার চেতনা আর সেখানে থাকে না। আর একবার যদি মুসলমানদেরকে উম্মার চেতনার থেকে বের করা যায় তাহলে কাফের মুশরিকরা আমাদের উপর বিজয়ী হতে পারে। এই জন্য তারা আমাদের মধ্যে এটা ঢুকাইছে যে নিজে বাঁচো আগে, তারপরে তুমি বাঁচলে অপরটা কি হলো না হলো এগুলো দেখার সময় নাই। এটা মুসলমানের চরিত্র নয়, এটা ইহুদি নাসারাদের চরিত্র, ঠিক কি না? এটা তাদের চরিত্র প্রিয় ভাইয়েরা। এরা যে কি পরিমাণ ভীতু জাতি আপনি কল্পনাই করতে পারবেন না, হিসাবের বাহিরে। আমি আমার খুব কাছের একজন মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মুসলমানদের অনেক অবস্থা খারাপ হলেও আমরা যাই হোক তাই হোক আমরা কি বিবস্ত্র হয়ে ঘুমাই? আমার জানা মতে কোনো মুসলমান কল্পনাও করতে পারে না যে বিবস্ত্র হয়ে ঘুমাবে কেন। তা আমারে জিজ্ঞাসা করছে এই কথা বললেন কেন? আমি বললাম ভাই 2-3টা ভিডিও দেখলাম যে আক্রমণ হয়েছে, যেভাবেই হোক ধাক্কা খাইছে, খাওয়ার পরে দেখি বিবস্ত্র হয়ে রাস্তায় বেরোয় আসছে। তোরা রাত্রেবেলা বিবস্ত্র হয়ে কি করতেছিল যে রাস্তার মধ্যে এরভাবে আসলো? ঘুমের থেকে উঠেই আসলো বুঝলাম, তো জামা কাপড় নেই কেন? আমরা তো লুঙ্গি পরি, লুঙ্গি না হয় কোমর থেকে ছুটে খুলে যাওয়ার কথা, কিন্তু প্যান্ট তো খুলে যাওয়ার কথা না, কিন্তু ল্যাংটা হয়ে আসলো কেন? এই জাতটা এমন জাত, এই জাতটা এত নিচু চরিত্রের জাত, এরা মদ্যপ মাদকাসক্ত, নিজের ইজ্জত পর্যন্ত নিজেদের কাছে নাই। এই জন্য মুসলমান পাগল হয়ে গেলেও ল্যাংটা হয় না, ল্যাংটা পাগল কম খুঁজে পাওয়া যায়। আর ওইগুলা হালকা একটা ধাক্কা খাইয়া ল্যাংটা হয়ে রাস্তায় বার হচ্ছে। এদেরকে একবার ধরতে পারলে এদেরকে কেউ ইনশাআল্লাহ ঠেকাতে পারবে না, এদের পরাজয় নিশ্চিত। কিন্তু ধরার মতো ধরাটা কেউ ধরতে পারে না, ঠিক কিনা? এদের শুধু ধরার মতো ধরা। আল্লাহ বলছেন আমি তো এই ধরাটা দিতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওদের কখনো স্বভূমি হবে না। ভালো করে কথাটা বোঝেন, নিজস্ব আবাসস্থল হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে এইটা তাদের জন্য এমন লজ্জাকর যে ওদের কখনো নিজস্ব ভূমি হবে না বসবাসের। কার কথা? তবে আল্লাহ বলছেন আবার হবে নিজেদের চেষ্টায় নয়, কারোর সহযোগিতায় তারা কখনো কোনো এলাকায় অধিগ্রহণ করতে পারবে। একটু মাথা খাটায় থাকলে, বুঝে থাকলে বলেন তো ভাই, ওই যে পশ্চিমা আব্বা যারা, এই আব্বারা যদি শুধু আজকে একটা ডিক্লার দেয় আমরা তোমাদের সাথে নাই, তোমরা তোমাদেরটা দেখে নাও, মুসা লাগবে না ভাই? সাইদি সাহেব হুজুর বলে গেছেন বহু আগে, আরবের লোকজন একদিন নিয়ত করছে আমরা বাথরুমে আজকে প্রস্রাব করব না,
সব আরবের লোক প্রস্রাব করে দিলে ভূমধ্য সাগরে ভেসে চলে যাবে ওরা। আছে কিসের জোরে? তাহলে অন্য কারো কৃপায়। এটাও একটা লজ্জা রে ভাই। উপরে উপরে আপনি দেখতেছেন, কিন্তু ওরা ভিতরে ভিতরে ওদেরটার খবর জানে যে কার খুঁটির জোরে আমরা আছি। আল্লাহ বলছেন এটাও তোদের জন্য লজ্জা। আমরা বুঝি না, কিন্তু ওরা বুঝে যে আমাদের আব্বা সরে গেলে আমাদের বিপদ আছে। আল্লাহ বলতেছেন এই আজিল্লাহ, এইটা তাদের জন্য জিল্লতি, এইটা তাদের কিয়ামত পর্যন্ত জিল্লতি চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই জন্য উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ কোরআনের সূরা হুজুরাতের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় প্রত্যেকটা ঈমানদারেরা মুমিনেরা তারা হচ্ছে ইখওয়া, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। কি অসীম এক ভালোবাসার সম্পর্ক, কি অসীম এক হৃদয়ের সম্পর্ক তাদের সাথে। ওই হৃদয় জুড়াই দিয়েছেন। আল্লাহ বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিক, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের অন্তরগুলোকে এক করে দিছি। ইজ কুনতুম আদান, তোমরা একজন আরেকজনের শত্রু ছিলে। এই অন্তর এমনি এমনি হয় না, এই অন্তর বানাইছেন আল্লাহ। শর্তটা কি? উম্মার চেতনা আপনাকে ধারণ করতে হবে। আমরা এক উম্মা, আপনি আপনি না, আমি আমি না, বাঙালি বাঙালি না, জাতীয়তাবাদ না। আমাদের মধ্যে এখন জাতীয়তাবাদ আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। আমাদের এই জাতীয়তাবাদ আমাদের মধ্যে ঢুকে গেছে। আমি নোয়াখাইল্লা, আমি বরিশাইল্লা, হ্যাঁ, আমি পরামানিক, আমি মণ্ডল, বাড়তে বাড়তে আমি ঢাকাইয়া, আমি চিটাগাঙ্গা, বাড়তে বাড়তে আমি বাংলাদেশি, বাড়তে বাড়তে আমি এশিয়া। এই যে ভাগ হয়েছে আমরা, এটাই জাতীয়তাবাদ। এই ভাগ হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই ভাই ভাই। এই ভ্রাতৃত্বের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, বহু পরিচিত আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর রজ্জুকে একসাথে, একভাবে, এক জামাতে ধরো। আমরা এই জামাতকেও পর্যন্ত আলাদা করছি। আমি একটা দল হয়ে আল্লাহর রজ্জু ধরি, উনি একটা দল হয়ে আল্লাহর রজ্জু ধরে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কখনো আলাদা হইও না, একসাথে তোমরা আল্লাহর রজ্জুকে ধরো। এই চেতনা, এই কল্পনা আপনার জন্য শায়ের কবায়েল এটা থাকবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু। আপনার এই কবিলা, আপনার এই দেশ এটা থাকবে কেন? এটা পরিচয়ের জন্য, যে আমি বাংলাদেশি মুসলিম, আমি আফ্রিকান মুসলিম, এটা তোমার পরিচয় থাকবে। কিন্তু এইটা তোমার মৌলিক পরিচয়ের ক্ষেত্রে কখনো যেন বাধা সৃষ্টি না করে। তোমরা এক উম্মা, প্রত্যেকে প্রত্যেকের ভাই, এই চেতনা হৃদয়ের মধ্যে আপনাকে লালন করতে হবে। পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো একজন ইমানদার আক্রান্ত হয়েছেন, আর আপনার হৃদয়ে যদি এটার জন্য ব্যথা অনুভূত না হয়, আপনি যদি ওভারলুক করে যান, আপনি বলেন ওই আক্রান্ত হয়েছে ভাই, আমার করার কি? আপনার ঈমান পূর্ণতা পায় নাই, পায় নাই, পায় নাই, আপনি পূর্ণ মুমিন হতে পারেন নাই, ঠিক কি না? আপনি যতই তাহাজ্জুদ গুজার হন আর যতই যাই হন, আপনার হৃদয়ে পূর্ণ ঈমান আপনার আসে নাই। হিসাব মিলাই নিয়েন, অন্তর থেকে বুঝে নিয়েন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিনরা তো একজন আরেকজনের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা শাব্বাকা আসাবিআহু, এরকম ভাবে নবীজি হাত ঢুকায় দিলেন, এইভাবে নখের মধ্যে নখ ঢুকায় দেখালেন, দেখো তো এটা কেমন। ইমানদাররা এইরকম একজন আরেকজনের সাথে এইরকম ভাবে জড়িত হয়ে থাকবে। কিন্তু আপনার কাছে কি মনে হয় মুসলমানরা আক্রান্ত হলে সকলে কি এক সুরে কথা বলতে পারে? কেউ গদির টেনশানে কথা বলে না, কেউ ভূ রাজনীতির টেনশানে কথা বলে না, কেউ নিজের স্বার্থে কথা বলে না, কেউ নিজের বিভিন্ন ধরনের কাই কারবারের সাথে জড়িত আছে ওটার স্বার্থে কথা বলে না। ইমানদাররা যদি একবার এইরকম হতে পারত, আপনি কল্পনাই করতে পারতেন না যেই তেল দিয়া F-35 আকাশে ওড়ে, যেইটা কারো কাছে বিক্রি করে না, ওই তেল ওদের কাছে নাই, ওই তেল আমাদের থেকে নিয়ে যাই আমাদের উপরে উড়ায় আমাদেরকে মারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উম্মার ঐক্য চেতনা থাকতে হবে। ভাই আপনি বলবেন হুজুর এই ক্ষুদ্র মঞ্চ থেকে আপনি এগুলা কথা বলছেন। ভাই পুরা পৃথিবীর দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। আমার মুসল্লি যে কয়জন আছেন
তাদের চেতনায় যদি আপনি উম্মার প্রেম লালন করতে পারেন, আমি আমার জায়গা থেকে আল্লাহর কাছে আমার হিসাব আমাকে দেওয়া লাগবে, আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে, ঠিক কি না? দুনিয়া কি হবে না হবে আমি দুনিয়া দেখতে পারবো না, কিন্তু আমি আমার জায়গার দায়িত্বশীলতার জায়গায় আপনাকে বললাম, দিল ছোট করেন না। ইমানদারের ব্যথায় আপনার হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব করেন, নিজেদের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করেন, আপনি উম্মার চেতনা হৃদয়ের মধ্যে লালন করেন। দল মল এগুলো সব পরে, আগে উম্মা, আগে মুসলিম, আগে মুমিন, এই ভ্রাতৃত্ব, তারপরে অন্য কিছু, ঠিক কি না? আমার স্বার্থ কিছুটা জলাঞ্জলি চলে যেতে পারে, কিন্তু উম্মার স্বার্থ যেন কখনো জলাঞ্জলি না যায়, আপনার মধ্যে এই চেতনা লালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলবেন তো ইনশাআল্লাহ? কয়দিন পরে আবার যখন আপনাদের জন্য বলা হবে ভাই একটা বক্সে আসেন, সবাই বলবে কি এর এক বক্স, এর সাথে উম্মার কি এর চেতনা, তখনই আবার এক পান দিয়া, এক বিড়ি দিয়া, এক কাপ চা দিয়া ইমান বেচা কেনা হয়। কথা একটু আসতে বলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এই উম্মাহ যদি বিজয়ী হতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য 3 নম্বর শর্ত হচ্ছে জিহাদ এবং আত্মত্যাগ। আপনার মধ্যে যদি জিহাদের প্রেরণা না থাকে, আপনি যদি আত্মত্যাগের মানসিকতায় না নিজেকে উপনীত করতে পারেন, আল্লাহ বলছেন তোমাদের জন্য বিজয় আসবে না। কোরআনুল কারীমের সূরা সফ 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি এরকম ধারণা করো কিনা, আর এরকম কোন কারবারের সাথে জড়িত হতে চাও কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই কারবারটার নাম আমি আল্লাহ ব্যবসা দিলাম, তুমি এমন একটা ব্যবসার মধ্যে ঢুকবা, যেই ব্যবসার মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেনা বেচায় যদি জড়িত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ বলছেন কাজগুলা বেশি কঠিন কিছু নয়, কাজগুলি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবে, রসুল যা বলেছেন সেইটাকে মেনে নিবা, আর আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আল্লাহ বলছেন এই 3 কাজ যার সাথে আছে, আল্লাহর আযাব তার সাথে নাই। আল্লাহ বলছেন এটা একটা ব্যবসা তোমার জন্য, এমন ব্যবসা যে আযাব থেকে মুক্ত করে দিবেন। অনেকে বলবেন আযাব থেকে মুক্তির সাথে বিজয়ের সম্পর্ক কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার প্রকৃত বিজয় তো ওইটা যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হবে যে জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হলো আর জান্নাতের রাস্তা তোমার জন্য দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলছেন প্রকৃত বিজয় হচ্ছে ওইটা। সুবহানাল্লাহ। দুনিয়ার এটা প্রকৃত বিজয় নয়, প্রকৃত বিজয় সেইটি। তার জন্য শর্ত কি? আল্লাহর প্রতি ঈমান মজবুত করতে হবে, রসুলের প্রতি ঈমান আনতে হবে। রসুলের প্রতি ঈমান মানে আল্লাহর নবী যা বলেছেন তাই করতে হবে, আর জিহাদের স্বপ্ন নিজের হৃদয়ের মধ্যে লালন করতে হবে। আমাদের এই নতুন বিশ্ব বাস্তবতায় সবচেয়ে বড় উপেক্ষিত এবং সবচেয়ে বেশি যেই চেতনাহীন করে দেওয়ার জন্য পুরা সাম্রাজ্যবাদ বলেন, ওই পশ্চিমাবাদ বলেন, যত ধরনের আদর্শ আছে, তারা দেখবেন সব কথা শুনতে রাজি, জিহাদ শুনলেই তারা চেতে যায়। জিহাদের নাম তারা টেরোরিজম, জিহাদের নাম তারা জঙ্গিবাদ দিছে, ঠিক কিনা? কারণ কি? ওরা হিসাব করে দেখছে ইমানের বাহিরে এদেরকে আনা খুব কঠিন, ডাইরেক্ট বেঈমান বলে দেওয়া যায় না। আল্লাহ রসুলের প্রতি ন্যূনতম হলেও এদের মহব্বত থাকবে, যেহেতু দিন ইসলামটাই পাইছে নবীর মাধ্যমে। কিন্তু এদেরকে সরানোর রাস্তা কি? টেরোরিজম, মুসলমান টেরোরিস্ট, জিহাদ মানে টেরোরিজম। এই যে বুঝটা সাধারণ মানুষের মধ্যে ছড়ায় দিছে, দেওয়াতে কি হয়েছে? আমাদের এক শ্রেণীর ইসলামপন্থীরা উদার হতে হতে এখন ইসলামপন্থীরাও জিহাদের আলোচনা শুনলে তাদেরও গা জ্বলে, আছে কি না ভাই? অথচ আপনাকে বিশ্বাস করতে হবে, আমি কতবার আপনাদের কাছে মজা করে হলেও বলেছি যে ভাই ধানাই পানাই করে আল্লাহর কাছে টেকা যাবে না। যাবে ভাই? আপনি কি বলেছেন? আপনি বলছেন আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলছেন না ভাই? এই যে কুতুবিহি বলছেন, বলি নাই আপনাদেরকে এর আগে? কুতুবিহি মানে কি? হ্যাঁ, কিতাব সমূহ এবং তার ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রতি আমি ঈমান আনছি। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কিতাবের ভিতরে জিহাদ আছে না নাই? তো আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতু ওয়া কুতুবিহি, এই কিতাবে যা আছে সব মানলাম, আর এদিকে বলতেছেন জিহাদ আপনার পছন্দ না। তাহলে কিতাব মানা হয়েছে আপনার? কিতাব মানা হয়েছে? বাঁচার উপায় কি? বাঁচার উপায় আপনাদের কাছে এর আগেও বলেছি, আবারও একটা হজের থেকে আসার পরে সুযোগ দিতে চাই। বাঁচার উপায় বলে দিলে ৫০০ টাকা করে টাকা দেওয়া লাগবে যাওয়ার সময়। দিবেন তো না ইনশাল্লাহ? তখন বলবেন হুজুর খুচরা নাই, মসজিদের বাক্সে আগেই দিয়ে দিছি নাকি? যদি বুদ্ধিটা পছন্দ হয় টাকা দিয়েন, আর বুদ্ধি পছন্দ না হলে টাকা দিয়েন না। আমি বুদ্ধি বাইর করছি বাঁচার উপায় একটা। বাঙালি যেহেতু তেরা বাঙালি, আমরা বুদ্ধি করে এখন থেকে আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। তাই তো না? কবরে যাওয়ার পরে ফেরেশতা ধরছে, এই কি ব্যাপার, তোমার জিহাদ নাই কেন? কই আমি আগেই বলে আইছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাঁচার উপায় থাকবে। এই বুদ্ধি দিয়ে হুজুরকে ৫০ টাকা দেওয়া যাবে? ভাই কোনো উপায় নাই, ভাই কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকটা যুবক ইমানদার তার হৃদয়ের মধ্যে চেতনা লালন করতে হবে, অন্যায়ের প্রতিবাদে, ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের ফেভারে, কাফের মুশরিকদের বিপক্ষে প্রয়োজন হলে আমাকে জিহাদে ঝাঁপায় পড়তে হবে। এই ঈমান যদি আপনার না থাকে আপনি মুমিন হিসাবে কবরে যেতে পারবেন না, ঠিক না? আপনার হৃদয়টা লালন করতে হবে, প্রত্যেক যুবকের হৃদয়টা লালন করতে হবে। জিহাদের চেতনাহীন মৃত্যু আল্লাহ নবী বলছেন মুনাফিকের মৃত্যু। আর যেই সকল ব্যাককলেরা জিহাদকে টেরোরিজম বলে, এরা তো শয়তানি করে, ইচ্ছা করে এইটার বিপক্ষে একটা অবস্থান ঘটায়। জিহাদ মানে বোমাবাজি নয়, জিহাদ মানে অন্যায়ভাবে হত্যা নয়, জিহাদ মানে আদালতের মধ্যে ফ্লাক্স দিয়ে বোমা দিয়ে ওই আদালতের মানুষকে মেরে ফেলা নয়, জিহাদ মানে অন্যায্যভাবে অন্যায়ভাবে সালিশ করে বিচার করে অন্যকে শেষ করে দেওয়া নয়। একজন আমিরুল মুমিনিন থাকবেন, তার নির্দেশে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ নবীর দেওয়া ৮টা শর্তের আলোকে আপনার বাহিনী যখন রওনা হবে তখন আপনাকে ওই জিহাদে শরীক হওয়া আপনার জন্য ফরজ হবে। এটা কোনো মামু বাড়ির আবদার নয়, ছেলে খেলার বিষয় নয়, কিন্তু এটার প্রতি ঈমান রাখাটা আপনার জন্য ফরজ, ঠিক না? মনে রাখতে হবে প্রিয় ভাইরা এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তোমাদের জন্য কিতালকে ফরজ করে দিয়েছেন। যুদ্ধের চূড়ান্ত রূপ যেইটা, প্রচেষ্টার চূড়ান্ত রূপ যেইটা, যখন সত্য আর মিথ্যা মুখোমুখি দাঁড়ায় যায়, বদরের প্রান্তরে দাঁড়ায় গেছে, উহুদের প্রান্তরে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী যার থেকে শ্রেষ্ঠ সৃষ্টি আর কেউ নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই, তিনি তার দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। গালের মধ্যে এমনভাবে মাথার বর্ম ঢুকে গেছে, ওইটার হাত দিয়ে টেনে কেউ বের করতে পারে না। দাঁত দিয়ে কামড়ায়া আল্লাহ নবীর ওই বর্ম যখন মুখ থেকে খুলে ফেলা হয়েছে, দন্দন মোবারকটা ওইখানে পড়ে গেছে। জাবালের রুমার পেছনে ছোট্ট একটুখানি গুহা আছে, আল্লাহ নবী সেখানে যে আশ্রয় নিয়েছেন, আল্লাহ নবীর রক্ত মুবারক দিয়ে ওই জায়গা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর মতো শ্রেষ্ঠ মানুষ যদি আল্লাহর দ্বীনের জন্য দাঁড়ায় যেতে পারেন, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিয়ে দিতে পারেন, তাহলে ঈমানদারদের জন্য এটা কত বড় দায়িত্ব। আল্লাহ বলছেন এই দায়িত্ব তোমাদের প্রতি ফরজ করা হয়েছে, যদিও তোমরা অন্তরে অন্তরে এইটা অপছন্দ করো। 1400 বছর আগে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে অপছন্দ থাকবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহর পতাকাকে উড্ডীন করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালায়, সেটাও আল্লাহর পক্ষ থেকে জিহাদ হিসাবে গণিত হবে। সুবহানাল্লাহ বিহাম। এখন সমর হচ্ছে না, আল্লাহ আপনাকে অর্থনৈতিক সক্ষমতা দিয়েছেন, আপনার পকেট থেকে 1 টাকা বের হয় না আল্লাহর দ্বীনের জন্য, আপনি এক ধাপ হাঁটেন না, আপনার মুখ দিয়ে একটা কথা বের হয় না, আপনার লেখনীতে চিন্তায় কাজে লাগে না, আপনার ব্রেনটা ওই জায়গায় ব্যবহার হয় না, কেমনে কি হইল তাহলে? এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার প্রত্যেকটা প্রচেষ্টায় আল্লাহর কাছে এইটা জিহাদ হিসেবে পরিগণিত হবে। প্রিয় ভাইরা, এই জন্য বাতিলের সামনে সত্যি কথা বলা, অনেক জালেমের সামনে হক কথা বলা, এটাও একটা জিহাদ। এটা আপনাকে বলতে হবে, এটা আপনাকে করতে হবে। আপনি কখনো মিথ্যার পক্ষ অবলম্বন করতে পারেন না, আপনি কখনো জালেমের পক্ষ নিতে পারেন না। মুসলমান কখনো জালেম হবে না, মুসলমান সব সময় মজলুমের পক্ষে থাকবে আর জালেমের বিপক্ষে কথা বলবে। এটাও একটা জিহাদ, এটাও আমাদের সমাজের জন্য অনেক বড় বাস্তবতা। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর আল্লাহ বলছেন দোয়া এবং আল্লাহর সাহায্য। আর দোয়া ওয়াল ইস্তিগাসা, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহর সাহায্য কামনা করবেন, এটাও মুসলমানদের বিজয়ের অন্যতম একটা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল 9 নম্বর আয়াতের মধ্যে, ইস্তাগীসু রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর কাছে একবার সাহায্য চাও, ইস্তেগফার করো। আল্লাহ বলতেছেন তোমার এই ইস্তেগফারটা কেবল ইস্তেগফার করা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের জবাব পাওয়ার মাধ্যম। আল্লাহর কাছে যখন বান্দা সাহায্য চাবে, আল্লাহর কাছে যখন সহায়তা চাবে, রব্বুল আমিন বলছেন ওই বান্দাকে জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলছেন সূরা গাফিরের মধ্যে, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা জেনে রাখো আমার নবীর মাধ্যমে তোমাদেরকে বলে রাখলাম, আমি আমার বান্দার ব্যাপারে গাফেল নই। আমার বান্দা যখনই আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। বান্দার ডাকে সাড়া দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আপনাকে আমাকে ঈমানের শর্ত পূরণ করতে হবে, তাকওয়ার শর্ত পূরণ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করার শর্ত পূরণ করতে হবে, সাথে সাথে এক উম্মার চেতনা লালন করতে হবে। আল্লাহ বলছেন এরপরে যদি বান্দা ডাইকে দেখ আমি রব্বুল আলামিন কেমনে তোর ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, এই জন্য বলা হয় আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া স্বয়ং একটি ইবাদত। আপনাদের কাছে বহুবার আমি বলেছি, দোয়া স্বয়ং ইবাদত। করতে থাকেন, শুনেও আল্লাহ রাব্বুল আলামিন, করতে থাকেন, কখনো বন্ধ রাখবেন না। আপনার পক্ষ থেকে কিছু না পারলে একটা দোয়া এখন করেন, আল্লাহ তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও। যদি জালেমও হয় কেউ, তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও। আল্লাহ শত্রু আমার বন্ধু, এটা একটা সামরিক কৌশল আছে, সামরিক বয়ান আছে। এটা শত্রু আমার কে? আমার শত্রু উমুক, তার সাথে আরেকজন শত্রুতা করে, তার মানে আমার শত্রুর সাথে শত্রুতাতে করে সে আমার বন্ধু। এই টার্মেও তো আপনি কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন যে আল্লাহ যারা এতদিন ধরে জুলুম করলো, আল্লাহ তাদের শেষ পরিণতিটা তুমি দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবারের হজের সফরে সবচেয়ে বেশি দোয়া করছি, আল্লাহ তুমি এতবার মক্কা শরীফে নিয়ে আসলে, আল হারামাইন আশ শরীফাইন, 2 পবিত্রতম স্থানে আল্লাহ তুমি এতবার আমারে নিলে, কিন্তু আল্লাহ আমাদের তো আরও একটা পবিত্র জায়গা আছে, যেই জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ বানায় দেন। ওই বাইতুল মুকাদ্দাসে তো রব্বুল আলামিন যেতে পারলাম না। মুসলমানরা তো এই একটা জায়গাতেও অজস্রবার যাওয়ার কথা, এই জায়গাতেও আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে, আমার বয়স হয়ে যাচ্ছে আল্লাহ আমার হায়াতে অন্তত সিজদা দেওয়ার মতো তৌফিক দাও, অন্তত আল্লাহ আমাদেরকে এই বিজয়টা দেখে যাওয়ার মতো তৌফিক দাও। এই বাড়াবাড়ি তারা যা করলো আল্লাহ, বিগত 100 বছরে এত বড় বাড়াবাড়ি কেউ করে নাই, এত বড় অন্যায় কেউ করে নাই। এই পৃথিবীতে এখন খাদ্যের কোনো অভাব নাই, সেই সময় আমার ভাইয়েরা একটা রুটি পায় না, কৌশলে রুটি দেওয়ার নাম করে নিয়ে এসে, 1 মুঠ আটা দেওয়ার নাম করে নিয়ে এসে সেই জায়গাতেও তারা হত্যা করে। এরপরেও যখন মানবতা কথা বলে না, রব তুমি তো সব দেখতেছো, আল্লাহ এই মানবতা পক্ষের ধ্বজাধারী যারা, আল্লাহ তাদেরকে তুমি অন্তত আমাদের চোখের সামনে পতনটা দেখায় দাও। এই দোয়াটা করতে পারবেন না ভাই? দোয়া করেন, সিজদায় যে একটু দোয়া করেন, নফল নামাজে সিজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ অন্তত দেখবে আমার বান্দা দোয়া করছে, আমার বান্দা বলছে তো আমার কাছে, এইটুকু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এই জন্য বিজয়ের শর্ত দোয়া এবং আল্লাহর সাহায্য। 5 নম্বরে গুনাহ থেকে ফিরে আসা। বান্দা যদি গুনার মধ্যে থেকে দোয়া করে, ওই দোয়া কাজ হবে না। গুনাহ থেকে ফিরে আসা আমাদের বিজয়ের অন্যতম শর্ত। আত-তাওবাতু মিনাদ-দুনুব,
আপনাকে তওবা করে ফেরত আসতে হবে। গুনার মধ্যে থেকে আপনি বলতে পারেন না এটা আমি একদম পাপের মধ্যে ডুবে আছি, আমার গুয়ের মধ্যে ডুবে আমি গায়ের মধ্যে আতর লাগাচ্ছি, ওই দুইটা মিলায়ে এমন একটা বিকট গন্ধ হবে, ওইটা গুয়ের থেকেও খারাপ হয়। তো দুনিয়ার বাস্তবতায় যদি এইটা বুঝি আমরা, তাহলে কেন আমরা বুঝতেছি না এইটা যে আমাদের গুনাহ থেকে ফেরত আসতে হবে? আল্লাহ রাব্বুল আমিন সূরা রাদ এর 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য অগ্রগামী না হয়। চাইলে রব্বুল আমিন সব পারেন। আপনি হা করে শুয়ে থেকে বলছেন, আল্লাহ তোমার নাম রাজ্জাক, তুমি আমাকে খাওয়াও, তোমাকে খাওয়াতে হবে। চাইলে রব্বুল আলামিন পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর সুন্নাত এইটা নয়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মির রিজকিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, সালাত শেষ হওয়ার পরে তোমার দায়িত্ব বেরিয়ে যাওয়া, তলব করা, আল্লাহ রিজিক তোমার জন্য মিলায়ে দিবেন। আল্লাহ ঠিক একই রকমভাবে বলছেন, বান্দা তোমার জন্য শর্ত হলো ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি আপনার নিজের পরিবর্তন নিজে করবেন না, আপনি নিজেকে পাপাচার থেকে সরায় নেবেন না, অন্যায় দেখা থেকে সরাবেন না, গুনাহ থেকে ফিরবেন না, সালাতের অনুগামী হবেন না, আপনার আকীদাটা আপনি বিশুদ্ধ করবেন না, আর রব্বুল আমিন আসমান থেকে আপনার জন্য পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলছেন না না না, আগে তোমার নিজেকে পরিবর্তন হতে হবে। একবার যদি তুমি পাপ থেকে নিজেকে সরায় নাও, আল্লাহ বলছেন তুমি দেখতে পাবা তোমার রব কেমনে তোমার ভাগ্য সুপ্রসন্ন করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব আজকে যে তালিকা করব যে আমার জীবনে 5টা এরকম পাপ আছে যেই পাপ থেকে আমি বেরোতে চাই। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এরপরে তওবা করে ফাইট করে ওইখান থেকে, একদিনে হয়তো পারবো না, কিন্তু ফাইট করে আমি সেখান থেকে সরবো। পারবো না ইনশাআল্লাহ? আমিও মোবাইল চালাই আপনাদের মতো, কিন্তু আমিও শপথ করছি যে এই মোবাইল চালানোর সময় যদি কোনো বাজে অ্যাড চলেও আসে আমার নিয়ন্ত্রণের বাইরে, আমার ইউটিউব আমার নেওয়া যাতে করে অ্যাড না আসে, কিন্তু তারপরেও অ্যাড আসে, ফেসবুকে অ্যাড আসে, স্ক্রল করতে যে অমুক রিলসের মধ্যে খারাপ কিছু আসে, আমি নিয়ত করে রাখছি আমি আমার চোখ সরাই নেব, ওইটা পার হবে, হয় দেখবো না হয় দেখবো না। আমি দেখতাম কি আমি তো ইচ্ছা করে এটা দেখি না, কিন্তু তারপরেও চলে আসছে জন্য চোখের সামনে পার হয়ে গেল। হুজুর বলে তো আল্লাহ এই গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ কি বলবে কি না তোর ফেসবুক ব্যবহার না করলে জান্নাত বা জাহান্নাম হতো? আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে ফেসবুক ব্যবহার করলে জান্নাত, না করলে জাহান্নাম, আল্লাহ বলবে এটা? তাহলে আমি এই গুনার মধ্যে কেমনে থাকে? আমি নিয়ত করছি যে এইটা আমি আর দেখবো না, আমি প্রচেষ্টা করতেছি এখান থেকে সরে যাওয়ার। আমাদের জীবনে এরকম অনেক গুনাহ আছে, কারণে অকারণে মিথ্যা কথা বলে ফেলি, অপরের গীবত করে ফেলি, অন্তরের মধ্যে অমুক জনার প্রতি ঘৃণা লালন করি, আরও কি কি পাপ আছে এগুলো তো আমি জানি না। কেউ বিড়ি ফুকায়, আছে না ভাই? এরকম অনেক ধরনের গুনাহ খাতা আমাদের আছে। 5টা গুনাহ থেকে আমি আমার নিজের জীবন থেকে, কেউ অকারণে দাড়িটা শেভ করি, অকারণে দাড়িটা কাটি, বিনা কারণে টাকলু নিচে কাপড় পরি, বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করি, স্ত্রীর সাথে গালাগাল করি, আছে না ভাই এরকম আমাদের? না নাই, এখানে সব ফেরেশতা নাকি আমরা ভাই? না, আমরা গুনাহ থেকে সরব। আল্লাহ আমাদের বিজয় চাই, উম্মার বিজয় চাই। আমি আগে নিজেকে শুধরাচ্ছি, আল্লাহ আমি এই গুনাহ থেকে ফেরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ বলতেছেন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, তোমরা একবার আল্লাহর দিকে তওবা করে ফেরত আসো, আমি আল্লাহ গ্যারান্টার হলাম লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের এই তওবা করে ফেরত আসার দ্বারা আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সফল হয়ে যাবে তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পাপ থেকে বাঁচতে বলেছেন, একটা ব্যক্তিগত আর একটা সামাজিক। কি বলেছি ভাই? ব্যক্তিগত পাপ। এটা ব্যক্তিগত পাপ আমার মধ্যে না থাকে যেন। কেউ দেখে না যেখানে, আল্লাহ দেখে সেখানে। কেউ খবর রাখে না যেখানে, আল্লাহ দেখে সেখানে। মসজিদে আসছি টুপি পরে, জুব্বা পরে, মুখের মধ্যে দাড়ি আছে,
চলাফেরা দেখে, কিন্তু এমন ব্যক্তিগত পাপ আছে যেই পাপের হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না, হয়তো কিছু ফ্যামিলি মেম্বার জানতে পারে। নবীজি বলছেন ব্যক্তিগত পাপ থেকে বাঁচো, সামাজিক পাপ থেকে বাঁচো। সামাজিক পাপ কোনগুলা? সামাজিক পাপ হচ্ছে আপনার কারো গীবত করেন আপনি, কারো পিছনে কথা বলেন আপনি, লাগায় দেন একজনের সাথে আরেকজন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়, এরকম কাজ করেন। মুসলমান ঘরের সন্তান হিসাবে আপনি যে পাওয়ারে আসার আগেই অথবা একটু পাওয়ার পাইছেন, আপনি বলেন তোর বাড়ির কাজ আর আমি হচ্ছি তোর বাড়ির সিমেন্ট সাপ্লায়ার, রাজি আসিস কিনা বল। বলছে ভাই সিমেন্ট তো একজন দেয়ই আমারে, আপনি আবার কোত্থেকে সিমেন্ট দিবেন? বলে তাইলে তো ঝামেলাই চুকে গেল, 10 লাখ টাকা দিয়ে দে, তাহলে সিমেন্টও দেওয়া লাগলো না, যা লাভ হতো এটা আমি পেয়ে গেলাম। আসেনি ভাই? এই অঞ্চলে আসেনি ভাই? গোপন খবর জেনে বলতেছি, আগেও বলছি, 10 বছর আগেও বলছি। 2 জনের বাড়ির মামলা, একজনের অফিসে যাই মীমাংসা হতো, যে বাদী বিবাদী কেউ বাড়ির মালিক না, বাড়ির মালিক উনি হয়ে যেত। আরো ভাঙ্গে বলা লাগবে? শুধুমাত্র বোতলের উপরের স্টিকার চেঞ্জ হয়েছে, বোতলের ভিতরে যা ছিল তাই রয়ে গেছে। সামাজিক পাপ, সাবধান। আল্লাহ বলছেন এখান থেকে তুমি বাঁচো, তোমাকে আল্লাহ বেইজ্জতি করবেন দুনিয়া আখিরাতে, তুমি বেইজ্জত হয়ে যাবা। বেইজ্জত দেখেন না আপনারা? তারপরেও কেন শিক্ষা নিচ্ছি না আমরা? এই জন্য ব্যক্তিগত সামাজিক পাপ, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন ও আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন প্রিয় ভাইরা। অতএব আমরা বিজয়ীদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা প্রস্তুতি নাও, মাস্তাতাতুম মিন কুওয়া, তোমার শক্তি অনুযায়ী প্রস্তুতি নাও। এগুলি তো করবেই, কিন্তু সাথে সাথে আপনাকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে আপনাকে আগাতে হবে। আমার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ দেখতে চান তুমি ততটুকু ব্যবহার করেছো কিনা। কেউ চায় না মুসলমানরা ক্ষমতাশীল হোক, কেউ চায় না মুসলমানদের হাতে পাওয়ার চলে আসুক, কিন্তু মুসলমানদের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনের মধ্যে বুদ্ধি দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ প্রত্যেক পয়গম্বর আমাদের লিডার ছিলেন। আপনি যে এই দাঁড় করাইছেন, এই স্ট্যান্ডটাকে, এই রডটাকে এরকম করার পর এখানে শেপ করেছেন, এইটা তো দাউদ আলাইহিস সালামের শিক্ষার কারণেই দুনিয়াতে এইটা আসছে। তিনি তো মুসলিম ছিলেন, তার অনুসারীদের মাধ্যম দিয়েই তো দিন আসছে, আসে নাই? পৃথিবীর প্রথম মানুষ তোমরা বলো অসভ্য ছিল, আমরা বলি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী। পৃথিবীতে কখনো মুসলমানরা অসভ্য ছিল না। আদম আলাইহিস সালামকেও আল্লামা আদামাল আসমা কুল্লাহা। এই আসমার ব্যাখ্যা কি? পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত প্রযুক্তির যত ভার্সন আসবে সবগুলো জেনেটিক্যালি আল্লাহ আদমের মধ্যে ঢুকাই দিয়েছেন। তো মুসলমানরা ওইটার সবচেয়ে বড় উত্তরাধিকার, ঠিক কি না? কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেটা আশপাশের কেউ চায় না, নানান ধরনের ষড়যন্ত্রের বেড়া জালে আমরা সেটাতে আটকাই গেছে। প্রযুক্তি কোথায় গেছে আপনি কল্পনা করতে পারবেন না। আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ এখন যা বলছি সবগুলা ট্রান্সলেট হয়ে তাদের কাছে চলে যাচ্ছে, তারা আমাকে আমলের মধ্যে নিয়ে রাখতেছে। অ্যানালগ যুগের পেজার মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ছোটবেলায় আপনারা ছোট ছোট রেডিও দেখছেন ভাই? কিছু রেডিও ছিল না এরকম ছোট, টান দিলে একটা অ্যান্টিনা বের হয়ে যেত, এরকম একটা পেজার। আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগের প্রযুক্তি। কি হয়, আমরা যেরকম মোবাইলে কথা বলি, তারা এই পেজার দিয়ে ওয়াকি টকির মতো 5-7-10 জনের একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে নিজেরা কথা বলতে পারবে। রেডিও ট্রান্সমিশন প্রযুক্তি মানে তারা কিভাবে খাটাইছে। 20 বছর ধরে ওর ভিতরে ডিভাইস ঢুকাইছে, যেটার মধ্যে কঠিন বিস্ফোরক ছোট্ট একটুখানি, ওইটা দেওয়ার পরে ঘরে ঘরে পৌঁছাইছে। তারাই বিপণন করছে, তারাই বিজ্ঞাপন, তারাই সস্তাটা ভালো শোনা যায়, নেটওয়ার্ক ভালো, এরকম করে পৌঁছায়া একদিন বাস্ট করায় লেবাননের হাজার হাজার মানুষকে মেরে ফেলছে তারা পেজার বিস্ফোরণের মাধ্যমে। তা আপনি কেমন করে ভাবতেছেন না যে এই আইফোন ব্যবহার করতেছে, এই আইফোনের মধ্যে কিছু একটা ঢুকানো আছে যেইটা দিয়ে আপনার যখন প্রয়োজন মন চাবে সাইফুল্লাহকে গায়েব করে দেওয়া হবে? সম্ভব কিনা? আমি তো মাঝে মাঝে বলি আইফোন আপনার লোকেশন জানে, গুগল ফোন আপনার লোকেশন জানে, কিন্তু তারপরেও কেন ঘড়ি বানাতে হলো অ্যাপেল ওয়াচকে? আমি মজা করে বলি অ্যাপেল ওয়াচকে ঘড়ি বানাতে হয়েছে এই জন্য, এইটা আপনি ঘরের মধ্যে রেখে আসছেন, আপনার নেটওয়ার্কের একটা জায়গা পর্যন্ত জানা যাবে, টার্গেট করে আপনাকে মারলো, কিন্তু আপনি মরলেন কিনার গ্যারেন্টি কি?
আপনার হাতের স্মার্ট ওয়াচটা ওদের কাছে খবর দিবে, হ্যাঁ ওনার হার্টবিট বন্ধ হয়েছে, কেননা এইটা দিয়ে টার্গেট করছে আর এইটা দিয়ে নিশ্চিত হয়েছে, এই জন্য আপনার হাতেও ঢুকাইছে, পকেটেও ঢুকাইছে। প্রিয় ভাইয়েরা, আপনি ভাবতেই পারবেন না দুনিয়া কোন জায়গায় গেছে। ম্যালওয়্যার ছোট ছোট আপনাকে বলছে যে আপনি কি এই অ্যাপস নিতে চান, অনেক দিন ধরে বিজ্ঞাপন দেখাইছে, এই ছবি এত সুন্দর হয়ে যায়, দিলেই খালি এরকম হয়ে যায়, বিজ্ঞাপন দেখায়া দেখায়া আপনাকে বলছে এবার অ্যাপস ইনস্টল করেন। আপনি অ্যাপসের মধ্যে ক্লিক করছেন, করার পর আপনাকে ডাটার মধ্যে বলছে যে আপনি কি ফুল অ্যাক্সেস দিতে চান কিনা। ভাই আপনার এর মধ্যে প্রাইভেসি আছে, ছবি আছে, এ আছে ও আছে, আপনি কি আপনার মোবাইলের ফুল অ্যাক্সেস কাউকে দিতে চাবেন? আপনি কিসে চাপ দিবেন, ইয়েস না নো? হ্যাঁ, নো। আপনি নো চাপ দিবেন, কিন্তু নোটা ইয়েস। নোটা কি কি রে, নো চাপ দিলাম ইয়েস হলো কেন? এটা তো আমি নিতে পারি না। অতএব আপনি কি করছেন, যাই রিমুভ করে দিবেন, ডিলিট করে দিবেন। আপনি ডিলিট করে দেন, ডাজেন্ট ম্যাটার। ওই ইয়েস দেওয়ার সাথে সাথে একটা ম্যালফায়ার, একটা ছোট্ট একটা ইনস্টল হয়ে গেছে। আপনার যাবতীয় তথ্য উপাত্ত সব কিছু তার কাছে, আপনি কল্পনাই করতে পারবেন না। প্রযুক্তির যেগুলো বলতেছি এইগুলো আমি বলতেছি ক্লাস 3টা, আর প্রযুক্তি এর থেকে আমি সাইফুল্লাহ থেকে আগাইছে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করে ফেলছে। আমি যেগুলো বলছি ক্লাস 3। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তুমি তোমার জ্ঞানে সমৃদ্ধ হও, তোমার প্রচেষ্টায় তুমি আগাও। মুসলমান প্রচেষ্টা কোনো দিক দিয়ে করে না। 20 বছর হলে একটা নতুন আয়াত মুখস্থ করে নাই, কিসের সে বিজ্ঞানী হবে? আর কিসের সে কোরআন হাদিস গবেষণা বাইরে তুমি নতুন করে তুমি ইয়ে বানাবে, সে বানাবে কেমনে? তোমাদের 20 বছরে একটা আয়াত মুখস্থ করে নাই, মুরব্বী দেশ ফাটায় ফেলতেছে। একটা হাদিস মুখস্থ নাই, নতুন একটা দোয়া মুখস্থ নাই বিগত 20 বছরে। রাগ করলেন ভাই? কোনো দিক দিয়েই তো আগাতে পারলাম না, না ইমানে, না আমলে, না দোয়ায়, না নিজের কোয়ালিটিতে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে নির্দেশ দিয়ে এগুলো বলতেছি না, আমি আপনাদের হয়ে বলতেছি, ইনক্লুডিং মি। আমাদের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমাদের নিজের চেতনা সবচেয়ে বড় পরিবর্তন, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় নিতে হবে। সামাজিক গুনাহ, ব্যক্তিগত গুনাহ, পাঁচটা তালিকা করে আমরা আমাদের জীবন থেকে বাদ দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।